আইএমএফের সুপারিশে ব্যাংক সুদের হার বাড়ানো ও ডলারের দাম বাজার ভিত্তি করা হলেও আসছে বাজেটে আয় বাড়ানোর তাগিদ দিয়েছেন অর্থনীতিবিদরা। বিশ্লেষকদের পরামর্শ, ব্যয় সংকোচনের জন্য কেন্দ্রীয় ব্যাংক, অর্থ মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় বাড়াতে হবে। তাদের প্রত্যাশা, নতুন বাজেটে আয় ব্যয় সমন্বয়ে রাজনৈতিক দিক নির্দেশনা জরুরি। শেষ পর্যায়ে 2024-25 অর্থ বছরের বাজেট তৈরির কাজ সব ঠিক থাকলে আগামী 6 জুন উত্থাপিত হবে নতুন অর্থ বছরের বাজেট। কি থাকছে এবারের বাজেটে তা নিয়ে আগ্রহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান সহ ব্যবসায়ী মহলে। কারণ এবারও বাজেটের আকার ছোট রাখা, রাজস্ব বাড়িয়ে ঘাটতি কমানো, বৈষম্য কমানো সহ নানামুখী নির্দেশনা দিয়েছে আইএমএফ। এমন পরিস্থিতিতে ব্যয় সংকোচন করে আয় বাড়ানোর তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বিষয়টা হচ্ছে যে আমরা যারা কথা বলি তারাও কিন্তু কর, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও জানেন যে 7.6%, যেগুলা সোমালিয়া, আমরা ডিআরসি বলি, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো, এই সব দেশের সাথে তুলনা করা যায়। আর বিশ্লেষকরা মনে করেন ব্যয় সংকোচনে প্রয়োজন বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে গভীর সমন্বয়। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। বাজেটের বাস্তবায়নের হার, এটা কিন্তু এটা আয়ের দিক থেকে বলি, ব্যয়ের দিক থেকে বলি, এটা কিন্তু কমতে কমতে এখন 80% কাছাকাছি চলে আসছে। সমস্যা যেটা হয়েছে যে কিছুটা বাস্তবায়নের ঘাটতি সবসময় ছিল। এখন বড় সমস্যা হলো যে আমাদের সত্যিকার অর্থে আর্থিক সক্ষমতাটা সরকারের সেরকম নাই। একই সাথে মূল্যস্ফীতির লাগাম টানতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তারা। এছাড়া নতুন বছরের বাজেটে রাজনৈতিক দিক নির্দেশনার প্রতিফলন দেখতে চান অর্থনীতির বিশ্লেষকরা। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।